হ্যালো, আমার নাম মোহাম্মদ শামীম রহমান। না, আমার আরও একটা পরিচয় আছে, যে পরিচয়টা পাইলে আপনি অবাক হয়ে যাবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের চাচাতো ভাই। শামীম রহমান বগুড়া সদরের নিশিন্দারা কারবালা এলাকার মৃত লাল মিয়ার ছেলে। তার কাছ থেকে বিভিন্ন ব্যাংকের 4টি এটিএম কার্ড, 10টি ব্যাংকের ফাঁকা চেক, 2টি মোবাইল ফোন এবং ডজন খানেক সিম কার্ড জব্দ করা হয়। প্রতারণার অভিযোগে 3 জুলাই ঢাকার উত্তরা 4 নম্বর সেক্টরের মাটির মসজিদ এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। পড়াশোনা হচ্ছে আন্ডার ম্যাট্রিক। আমি ফোন দিয়েছিলাম মোহাম্মদপুর ওসিকে, দারুসালাম ওসিকে, আপনার উত্তরা পূর্ব থানার ওসিকে ফোন দিয়েছি, উত্তরা পশ্চিম থানার ওসিকে ফোন দিয়েছি, ক্যান্টনমেন্ট থানার ওসিকে ফোন দিয়েছি, গুলশান ওসি এবং ডিসিকে। হ্যাঁ, আর যে কথাটা বলেছিলাম যে সেনাপ্রধান কিংবা ডিজিএফের সাথে আবার মিটিং হয়, তাদের সাথে কখনোই আমার ফোনে কথাও হয় নাই কিংবা মিটিংও করি নাই। এটা একটা মিথ্যা কথা বলেছিলাম। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের চাচাতো ভাই ব্যারিস্টার মোহাম্মদ শামীম রহমান বলতেছিলাম। হ্যাঁ, তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন যেন দেশে যেন কোনো নাশকতা কিংবা কোনো সহিংসতা যেন না তৈরি হয়। হ্যাঁ, এটা একটু আপনি নজর রাখবেন। কিংবা আপনি যেহেতু একটা উত্তরা জুনের ডিসি কিংবা ডিসি নাই কিংবা আপনি বলতেছেন এই ডিসি, তবু তাকে যে দিচ্ছে আপনারা একটু খেয়াল রাখবেন। তো ওনাকে এই কথাটাই বলছিলাম। ওই গুলশান জোনের ডিসি তাকেও একই কথাই বলেছিলাম। শামীম রহমান মূলত ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রায় ঘোরাফেরা করতেন। তিনি দলীয় নেতাকর্মীদের কাছে কখনো কখনো নিজেকে ব্যারিস্টার হিসেবে পরিচয় দিতেন। সম্প্রতি যুবদলের স্থানীয় 2 কর্মীকে জেলা কমিটিতে পদবি পাইয়ে দেওয়ার কথা বলে 3 লাখ টাকা দাবি করেন। এর মধ্যে কৌশলে 30,000 টাকা হাতিয়ে নেন এই শামীম রহমান। এরপর ওই 2 যুবক বুঝতে পারে আসলে শামীম রহমান একজন প্রতারক। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। হ্যালো, কে বলতেছিলেন? হ্যাঁ, বুঝতে পারছি। জি, আমার নাম মোহাম্মদ শামীম রহমান। না, আমার আরও একটা পরিচয় আছে, যে পরিচয়টা পাইলে আপনি অবাক হয়ে যাবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের চাচাতো ভাই। হ্যাঁ, জি। না, এর বাহিরেও আমার আর একটা পরিচয় আছে, যে আমি একজন ব্যারিস্টার। হ্যাঁ, মোহাম্মদ শামীম রহমান। আমার ঢাকা সিটিতে অনেক লোক আছে। হ্যাঁ, তাদেরকে আমি বলতেছি, দেখি এই নামে কেউ আছে কি না। জি ভাই, আসলে আপনার সাথে সময় দেওয়ার মতো সময় এখন আমার নেই, কিন্তু আমি আপনাকে পরবর্তীতে ফ্রি হয়ে ডেকে নেব, কেননা অনেক মিটিং মিছিল প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকি তো। জি। না, আপনাদের সিনিয়র পার্সন যারা অফিসার আছে তারাও আমাকে ফোন টোন দেয় কিংবা তাদের সাথে কথাবার্তা হয়। জি, বুঝতে পারছি। জি, না, দেখা যাচ্ছে সে দেখে সেনাপ্রধানের সাথেও মিটিং থাকে কিংবা ডিজিএফের প্রধানের সাথেও মিটিং থাকে। হ্যাঁ, ওনাদের সাথেও ফোনে কথা হয়। এরপরই হারুনুর রশিদ নামের একজন ভুক্তভোগী গত 2 জুলাই রাতে শামীম রহমানের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করেন। ওই মামলায় তাকে ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করা হয়। আপনারা সকলেই অবগত আছেন যে শামীম রহমান নামে এক প্রতারক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আপন চাচাতো ভাই পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের প্রতারণা করে আসছিলেন। আমরা এই প্রতারণা যখন আমাদের নলেজে আসে তখন আমরা অনুসন্ধান শুরু করি। এই অনুসন্ধানের প্রেক্ষিতে আজ আমরা সকালবেলা ঢাকার উত্তরা 4 নম্বর সেক্টর থেকে তাকে ধরতে সক্ষম হই। তিনি প্রতারণা করতেন তার ফোন ব্যবহার করে। তিনি বিভিন্ন জনকে যারা পদপ্রত্যাশী ছিলেন, পদপ্রত্যাশী আছেন বা বিভিন্ন জন বদলির জন্য যারা প্রার্থী ছিলেন তাদেরকে তিনি ফোন দিতেন এবং ফোন দিয়ে তিনি তারেক রহমান সাহেবের চাচাতো ভাই হিসেবে পরিচয় দিয়ে তাদেরকে বলতেন এই কাজটি আমি করিয়ে দিচ্ছি, বিনিময়ে কিছু খরচ হবে। এইভাবে তিনি আসলে প্রতারণা করতেন। তিনি টার্গেট ওয়াইজ আসলে তিনি কাজ করতেন। শুধু দলীয় নেতাকর্মী নয়, তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে পুলিশের বড় কর্মকর্তা সহ সরকারের বড় কর্মকর্তাদের কাছ থেকেও পদ এবং পোস্টিংয়ের কথা বলে টাকা দাবি করে আসছিলেন এই প্রতারক শামীম রহমান। বগুড়া থেকে তহমিদুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, একে আজাদ, কালের কণ্ঠ।